এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব ভিল্যান বা ভার্চুয়াল ল্যান কিভাবে একটি ফিজিক্যাল নেটওয়ার্ককে এফিসিয়েন্সি দেওয়ার জন্য লজিক্যালি ভেঙে মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কে কনভার্ট করা যায়। তো আমরা সেই জন্য যেটি করব, সুইচের পোর্টগুলিকে অ্যাসাইন করে দিব যে কোনটা কোন ভিল্যানের সাথে ইউজ হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা নেটওয়ার্ক ছিল, ধরুন একটা সুইচ। এই সুইচের সাথে যারা কানেক্টেড বাই ডিফল্ট যেটা হয় সবাই একটি সেম নেটওয়ার্ক সেগমেন্টের আন্ডারে থাকে, বাট আমরা চাচ্ছি যে না, আমরা এখানে ডিভাইড করে দিব। এইচআর এর জন্য কতগুলো পোর্ট অ্যাসাইন করে দিব, শুধুমাত্র এইচআর কমিউনিকেট করতে পারবে। অ্যাকাউন্টস এর ডিপার্টমেন্টের জন্য নির্দিষ্ট কিছু পোর্ট অ্যাসাইন করে দিব, শুধুমাত্র তারাই তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। যার ফলে হচ্ছে নেটওয়ার্কের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে এবং খুব স্মুথলি সবাই কাজ করতে পারবে। অর্থাৎ মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইন তৈরি হবে লজিক্যালি। তো আমরা দেখি সেটা কিভাবে করতে পারি। এই দুইটা পিসি আমি নিচ্ছি এইচআর এর জন্য, পরে দুইটা পিসি নিচ্ছি তুমি হচ্ছে অ্যাকাউন্টস এর জন্য, লাস্ট দুইটা পিসি নিচ্ছি মার্কেটিং এর জন্য। তো সেম টাইম ডাটা থাকলে কি হতো, সবার সাথে সবাই খুব ইজিলি কমিউনিকেশন করতে পারতো, বাট যেহেতু আমি লজিক্যালি তাদেরকে সেপারেট করে দিব, শুধুমাত্র তাদের কমিউনিকেশন তাদের ডিপার্টমেন্টের মধ্যে লিমিটেড থাকবে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বাই ডিফল্ট ভিলেন ওয়ান হচ্ছে নেটিভ ভিলেন। ওই ভিলেনটা নাম্বারটা আমরা অ্যাসাইন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ভিলেন ওয়ান ছাড়া যে কোনো নাম্বার অন্যদের আমরা অ্যাসাইন করতে পারবো। দেখুন আমি যদি এই সুইচটাতে যাই, সো ভিলেন ব্রিফ কমান্ড দিই, আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট 5টা ভিলেন তৈরি করা আছে। ভিলেন নাম্বার 1, ভিলেন 1002, 1003, 1004 এবং 5, এই ভিলেনগুলি বাই ডিফল্ট সুইচে দেয়া আছে এবং এগুলি আমরা ম্যানুয়ালি কোনো নেটওয়ার্ককে অ্যাসাইন করতে পারবো না। তাই এগুলো বাদ দিয়ে আদার কোনো নাম্বার আমাদেরকে অ্যাসাইন করতে হবে। নাম্বার 1 ডিফল্ট নেটিভ ভিলেন, তাই আমি ভিলেন 2, 3, 4 এগুলি অ্যাসাইন করবো। এটা হচ্ছে আমার ভিলেন 2, এটা রাখবো হচ্ছে আমি ভিলেন 3। এই হচ্ছে আমার ডায়াগ্রামটা। তো এরকম একটা সিচুয়েশন আমাদের হবে। ভিলেন 4, ভিলেন 3। আমরা চাচ্ছি আমাদের ফার্স্ট ইথারনেট পোর্ট 0/1 এবং 2 কে রাখবো হচ্ছে ভিলেন 2 আন্ডারে।
দেন হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট 3 এবং 5 কে রাখবো হচ্ছে ভিলেন 3 আন্ডারে, আর 4 এবং 6 থাকবে ভিলেন 4 এর আন্ডারে। তো আমাদের প্রত্যেকটার জন্য ভার্চুয়ালি সেপারেট নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের একটা ডিজাইন করা হয়ে গেল যে কি কি নেটওয়ার্ক আমরা কোন ভিলেনকে রাখবো। আর আমাদের একটা সুইচটিকে কনফিগার করা, দেন ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন করা ম্যানুয়ালি। সুইচের হোস্টিংটি চেঞ্জ করে নিলাম, ভিলেন 2 নেম হচ্ছে এইচআর। দেখুন ভিলেন 2 নাম এইচআর দিব। ইন্টারফেস রেঞ্জ, যে পোর্টগুলি আমার এন্ড ডিভাইসে যাবে সেই পোর্টগুলিকে আমার কনফিগার করতে হবে অ্যাক্সেস পোর্ট হিসাবে। ভিলেন 3 দিব হচ্ছে অ্যাকাউন্টসকে, বাট ভিলেন 3 কিন্তু লক্ষণীয়, আমার পোর্ট নাম্বার কিন্তু সিকুয়েন্সিয়ালি নেই, 3 এর পরে 5 আছে দেখুন। 3 আর 5 হচ্ছে আমার ভিলেন 3 এর জন্য, তাহলে আমাকে কমান্ডটা একটু ভিন্নভাবে দিতে হবে। জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবেন। ফার্স্ট ইথারনেট 3 এবং 5 পোর্ট হচ্ছে আমার এই ভিলেনের সাথে কানেক্টেড, মানে ভিলেনের অ্যাকাউন্টের সাথে। সেক্ষেত্রে আমি 3, F0/5 কথাটা লিখতে হবে। তাহলে আমি সেই পোর্টগুলিকে অ্যাসাইন করবো ভিলেন 5 কে, সরি ভিলেন 3 কে। এক্সিট কমান্ড দিয়ে ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হয়ে যাচ্ছি। ভিলেন 4, দিব মার্কেটিং ডিপার্টমেন্টকে।
সেভ করে নিলাম ডু রাইট মেমোরি কমান্ড দিয়ে। আমার সুইচ কনফিগারেশন শেষ। আমরা ডিভাইসগুলি টাইপ অ্যাসাইন করলে আমরা দেখতে পারবো আমাদের কনফিগারেশন সাকসেসফুল হলো কিনা। পাশাপাশি আমরা সুইচ থেকে অবশ্যই ভেরিফাই করে নিব যে আমাদের কনফিগারেশনগুলি কি হয়েছে। দেখুন আমরা 3টি ভিলেন ক্রিয়েট করেছি এবং 3টি ভিলেনের প্রত্যেকটাতে নাম দেওয়া আছে। পাশাপাশি পোর্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। এখন আমরা ডিভাইসগুলো টাইপ অ্যাসাইন করে আমরা চেক করতে পারবো।